ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন হবে ওই ব্যক্তি তার লজ্জাস্থানকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। অর্থাৎ মুমিন ব্যক্তি কোনোদিন জিনাকারী হবে না, মুমিন ব্যক্তি কোনোদিন জিনা করবে না, জিনা করবে না, এটা মাথায় রাখবেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম, মুমিন ব্যক্তি হেফাজত করবে তার লজ্জাস্থানকে, তার স্ত্রী ছাড়া অন্যের কাছে লজ্জাস্থানকে সে হেফাজত করবে। আফসোসের বিষয় কি হয় জানেন? দুঃখের বিষয় হয় কি, স্ত্রী থাকা সত্ত্বেও, শুনে রেখে দিন, স্ত্রী থাকা সত্ত্বেও যদি ওই স্বামী কোনো জিনা করে অন্য মেয়েদের সঙ্গে, তার শাস্তি কি জানেন? কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দুধ থেকে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করা হবে। ইসলাম এইরকম ধর্ম, এটা আমরা কোনদিনও বাস্তবে ব্যবহার করিনি। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, মুমিন ব্যক্তি হবে ওই লোকটা যে ঠিকমতো সঠিক সময়ে যাকাত আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকাত আদায় করবে। শুনে রেখে দিন, নামাজের কথা যেখানে বলা আছে বেশিরভাগ জায়গায় যাকাতের কথা বলা আছে। মায়েরা বোনেরা বলে যাচ্ছি, সোনার যাকাত দিতে হবে, গহনার যাকাত দিতে হবে। আল্লাহর কোরআন বলেছে, ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইকা ফি নারি জাহান্নামা ফাতুওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক বলছেন সূরা তাওবার মধ্যে, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে সোনা দানার যাকাত দেবে। যদি যাকাত না দাও, ওই সমস্ত সোনা দানা গহনাগুলো আমি আল্লাহ করব কি কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে আগুনের বেড়ি করে তোমার গলায় লাগিয়ে দেব। এই মায়েরা বোনেরা, সোনা থাকলে রূপো থাকলে তার যাকাত দিতে হবে। 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপো থাকলে, সেই পরিমাণ টাকা থাকলে তোমাকে যাকাত ফরজ হয়ে গেছে। কি বুঝলেন? খাওয়া দাওয়া সবকিছুর পরে যতটুকু বাঁচবে, তারপরে তুমি শতকরা 2.5 টাকা যাকাত দেবে। শতকরা 2.5 টাকা যাকাত। বাপেরা, এখন ম্যাক্সিমাম লোকের বাড়িতে যাকাত ফরজ হয়ে গেছে। আমরা কিন্তু যাকাত ফরজ হয়ে গেছে, আমরা কিন্তু যাকাত দিই না। আরেকটা কথা বলি, কুরবানি ওয়াজিব হয়ে গেছে অনেকের উপরে, তারা কুরবানি দিতে চায় না ইচ্ছা করে। শুনে রেখে দিন, আল্লাহর নবী বলেছেন, যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে তারা যদি ইচ্ছাকৃতভাবে কুরবানি না দেয়, ঈদগাহে যেন নামাজ পড়তে না আসে। অনেকের কুরবানি ওয়াজিব হয়ে গেছে, কুরবানি দিতে চায় না, এগুলো মাথায় রাখবেন। চলো এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন হবে ওই ব্যক্তি তার লজ্জাস্থানকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। অর্থাৎ মুমিন ব্যক্তি কোনোদিন জিনাকারী হবে না, মুমিন ব্যক্তি কোনোদিন জিনা করবে না, জিনা করবে না, এটা মাথায় রাখবেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম, মুমিন ব্যক্তি হেফাজত করবে তার লজ্জাস্থানকে, তার স্ত্রী ছাড়া অন্যের কাছে লজ্জাস্থানকে সে হেফাজত করবে। আফসোসের বিষয় কি হয় জানেন? দুঃখের বিষয় হয় কি, স্ত্রী থাকা সত্ত্বেও, শুনে রেখে দিন, স্ত্রী থাকা সত্ত্বেও যদি ওই স্বামী কোনো জিনা করে অন্য মেয়েদের সঙ্গে, তার শাস্তি কি জানেন? কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দুধ থেকে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করা হবে। ইসলাম এইরকম ধর্ম, এটা আমরা কোনদিনও বাস্তবে ব্যবহার করিনি। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, মুমিন ব্যক্তি ওই লোকটা আমানতের খেয়ানত করবে না। শুনে রেখে দিন, মুনাফিকের নিদর্শন হলো 3টি। কয়টা? মুনাফিকের নিদর্শন হলো 3টি। কি কি? 1 নাম্বার নবী বললেন, ইজা হাদাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওই লোকটা হলো মুনাফিক। 2 নাম্বার, ওয়াইজা ওয়াদা ফাখলাফা, ওয়াদা করলে খেলাফ করবে। 3 নাম্বার হলো ওয়াইজা তুমিনা ফাখানা, আমানতকে খেয়ানত করবে। আমানত কত রকমের হয় একটু শুনে নিন। ব্যক্তি আমানত, বস্তু আমানত, জায়গা আমানত, টাকা আমানত এবং কথা আমানত। আমানত 5 রকমের হয়। একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আমি মহাসাহেবের কাছে আমার একটা বাচ্চাকে মৌলানা সাহেবের কাছে রাখলাম, যে ভাই আপনার বাড়িতে আমার বাচ্চাটা রাখবেন। উনি করলেন কি, আমার ছেলেটাকে নিয়ে খুব বাজে ব্যবহার করলেন, এটা আমানতের খেয়ানত হলো। উনি আমাকে বললেন, ভাই আপনার ছেলেকে আলেম করাবো। উনি করলেন কি, গাদার মতো গাড়ি খাটাচ্ছেন, মানে জন মজুরি শ্রমিকের কাজ করাচ্ছে, আমানতের খেয়ানত হলো। 2 নাম্বার ব্যক্তি আমানত, 1 নাম্বার ব্যক্তি। 2 নাম্বার বস্তু আমানত। এর কৈফিয়ত দিতে হবে, বস্তু হলো। এবার আসছি টাকা আমানত।
টাকা আমানত, কিছু টাকা আমি ওনার কাছে রেখেছি, টাকা আমানত। 3 নাম্বার হলো, 4 নাম্বার হলো কথা আমানত, কথা। আমি ওনাকে বললাম ভাই আপনি মাওলানা সাহেব মানুষ, আলেম মানুষ, এই কথাটি আপনাকে বললাম, আপনি দয়া করে কাউকে বলবেন না। উনি সেই আমানতের খেয়ানত করে দিল। মুনাফিক, মুনাফিকের জায়গা কোথায় জানেন? কোরআনে আল্লাহ পাক বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গা। আর মুনাফিকদের কাজ কি? আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। মুনাফিকদের কাজ হলো কি? এক মুনাফিক অপর মুনাফিকের সঙ্গী হয়ে যায় আর বন্ধু। আর মুনাফিকরা কি করে জানেন? মুনাফিক কোনোদিন ভালো কাজের আদেশ করে না, অসৎ কাজে আদেশ করে আর ভালো কাজে নিষেধ করে। এটা হলো মুনাফিকের নিদর্শন, কোরআনের আয়াত, আমার কথা নয় বাবা। চলো এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন ব্যক্তি হবে ওই লোকটা যে লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ফজরের নামাজ পড়েছিল হযরতে আদম আলাইহিস সালাম, প্রথম 2 রাকাত নামাজ পড়লেন। জোহরের নামাজ পড়েছিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আসরের নামাজ পড়েছেন, দুটো riwayat এসেছে, একটা ইউনুস নবী, একটা ঈসা নবী কেউ বলেছেন। আচ্ছা, আসরের নামাজ পড়েছেন। মাগরিবের নামাজ পড়েছেন কে? মাগরিবের নামাজ পড়েছে দাউদ আলাইহিস সালাম। আর ঈশার নামাজ পড়েছেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। এই জন্য নামাজ আদায় করবে মুমিন ব্যক্তি। এতগুলো গুণ থাকার পরে আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। এরা হলো উত্তরাধিকারী। কোথায়? জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই 10টা, এই 10টা, 20টা হলো। আর 10টা আছে মুমিন ব্যক্তির পরিচয়। অসুবিধা হচ্ছে আপনাদের? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা এটা বলেন এই লাস্ট 10টা কথা বলছি শোনেন। কোরআনে আল্লাহ পাক বলছেন মুমিন ব্যক্তির পরিচয় ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। মুমিন ব্যক্তি হবে কি? মুসলমান হবে, শান্তি আনয়নকারী হবে। মুমিন ব্যক্তি হবে কি? বিশ্বাসী হবে। মুমিন কোনোদিন অবিশ্বাসী হতে পারে না। বাপের এখানে বিশ্বাস করে দেবো, চিন্তা নেই, আর কয়েক মিনিটের মধ্যে মোনাজাত হয়ে যাবে, টেনশন নেবেন না। 3 নাম্বার হলো মুমিন ব্যক্তির পরিচয় কি? মুমিন ব্যক্তি হলো কি? কানিতিন, আনুগত্যশীল হবে মুমিন ব্যক্তি। আর কি? আস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী হবে। আস-সাবিরিনা ওয়াস-সাবিরা, সবরকারী, ধৈর্যকারী হবে, ধৈর্যশীল হবে মুমিন ব্যক্তি। আর কি? তাহলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। হবে মুমিন ব্যক্তি হবে কি জানেন? সদকা দেনেওয়ালা, দান খয়রাতকারী হবে। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, আর সে তার লজ্জাস্থানকে হেফাজতকারী হবে। আর কি? ওয়াজ-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়াজ-যাকিরাত, আর সে হবে কি জানেন? সে হবে জিকিরকারী হবে, আল্লাহর ইবাদতকারী হবে। তার জন্য আল্লাহ পাক রেখেছেন উত্তম বদলা, উত্তম মর্যাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনের 30টা গুণ আজ আমি আপনাদের কাছে বললাম। এরপরে আসছি মুমিনের উপরে ধাপটা হলো মুত্তাকি। মুত্তাকি হতে গেলে আরো 15টা গুণ লাগবে, যেটা কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন কি? লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়াআতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়াস-সাইলিনা ফির রিকাব ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ পাক বললেন মুত্তাকি হতে গেলে তার কটা গুণ লাগবে? 15টা গুণ থাকতে হবে। সে আল্লাহর উপরে ঈমান আনবে, নবীদের প্রতি বিশ্বাস রাখবে, কিয়ামতকে বিশ্বাস করবে, ফেরেশতাদেরকে বিশ্বাস করবে, কিতাবকে বিশ্বাস করবে। শুধু তাই নয়, আল্লাহ পাক তাকে যে সম্পদ দিয়েছে সে গরীব, ফকির, এতিম, মিসকিনদের দান খয়রাত করবে এবং আমানতের খেয়ানত করবে না। সাথে কি করবে? সবর করবে, বিপদ আপদ মুসিবতে সবর করবে, নামাজ আদায় করবে, যাকাত আদায় করবে, সত্য কথা বলবে। তারাই হবে মুত্তাকি। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে মোমেন হলো 30টা, মুত্তাকি হলো 15টা 45টা। এরপরে হলো শাহ রাজব আলী রহমাতুল্লাহ আলাইহির কথা বলতে গিয়ে আপনাদের বলেছিলাম ওলির পরিচয় দেব। ওলির পরিচয় হলো কি জানেন? ওলিদের পরিচয় হলো মাত্র 5টা, অত ওই 45 আর 5 50টা হবে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক কোরআনে বলছেন জেনে রাখো যারা আল্লাহর বন্ধু, আল্লাহর মকবুল মনসুর বান্দা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি কারা হবে? আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা 100% ঈমানওয়ালা হবে। আর 2 নাম্বার হলো মুত্তাকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি হবে? আল্লাহ পাক বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া আখিরাতে আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ রেখেছি 4টে। 5 নাম্বারটা কি? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, তারা আল্লাহর কথার কোনো খেলাফ করবেন না, পরিবর্তন করবে না, আল্লাহর কথার কোনো পরিবর্তন করবে না, তারাই হবে খাঁটি মুমিন। যালিকা হুয়াল ফাউজুল আযীম, ওটাই হলো ওদের বড় কামিয়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম প্রায় 2 ঘন্টা ধরে, যাতে আলোচনা রাখলাম কি কোরআন হাদিসের আলোকে মুমিন মুত্তাকি ওলির পরিচয় দিতে গেলাম। এই জন্য খাঁটি ওলি যারা, খাঁটি পীর যারা, তাদেরকে অনুসরণ করবেন। রাসূল বলেছেন হাক্কানি আলেমদের অনুসরণ করবেন। কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি। আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, তাও সুযোগ পাওনি। আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে তুমি, হাক্কানি ওলি বা পীরদেরকে তুমি অন্তর দিয়ে মহব্বত করো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য ইনি একজন হাক্কানি ওলি, হাক্কানি ওলি, খাঁটি পীর। সেই জন্য তার প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা আছে বলে সেই ওলির দরবারে আপনারা এসেছেন একটু দোয়ার আশায়। আমিও হতভাগে এসেছিলাম দোয়ার আশায়। চলুন এবারে মোনাজাত করব। তার আগে 2-1টা কথা আপনাদেরকে বলবো। একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। হ্যাঁ, এই কিছুটা টাকা দিতে হবে, ওদের লিঙ্ক আছে অনেক তো আমরা যাঙ্গে কালেকশনটা চাল জানতে পারবেন। আচ্ছা বাপেরা, আগামী বছর এই ইসালে সওয়াব আপনাদের 11ই চৈত্র, এটা নির্ধারিত ডেট। এই দেখেন আপনাদের এটা 11ই চৈত্র নির্ধারিত ডেট, আর আরেকটা জলসা আমার আছে 24শে চৈত্র নির্ধারিত ডেট। 112 বছরের জলসা, 112 বছরের জলসা। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সেই জলসা, ওটাও আবার নির্ধারিত 24শে চৈত্র। এবারে বলেছে হুজুর আপনি যে কদিন বাঁচবেন ওই জলসাতে আপনাকে আসতে হবে। তো ঠিক আছে, তা বললাম